আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা যারা রেগুলার ফটো এডিট করেন, আমার মনে হয় যে অ্যাডোবের এই অ্যাপসটি আপনাদের সবার ফোনে থাকা উচিত। এই অ্যাপসটিতে অনেকগুলো টুলস রয়েছে, যার মধ্যে অবজেক্ট ক্রিয়েশনের এই এআই টুলসটি দুর্দান্ত লেগেছে আমার কাছে। এই টুলসটি দ্বারা ফটোর ব্যাকগ্রাউন্ডের অপ্রয়োজনীয় অবজেক্টগুলো ডিলিট করতে পারবেন। তাছাড়াও আপনার ইচ্ছে মতো ব্যাকগ্রাউন্ডে যা ইচ্ছে তাই অ্যাড করে নিতে পারবেন। খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওকে, আপনাদেরকে বলছিলাম অ্যাডোবি ফটোশপের এই অ্যাপসটির কথা। এই অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আমার ডাউনলোড করে আছে, তো আমি এখান থেকে এই অ্যাপসটি ওপেন করে দেব। তো ওপেন করে দেওয়ার পর আমার এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আপনাদের এরকমটা নাও আসতে পারে। প্রথমে আপনাদের একটা জিমেইল থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। খুব ইজি এই ব্যাপারটা। আর আমি এখন আপনাদেরকে এখানে জেনারেটিভ এআই এখানের এই রিমুভ অবজেক্ট এবং ইনসার্ট অবজেক্ট এই দুটো অপশনের কাজ দেখাবো। তো প্রথমে আমি আপনাদেরকে রিমুভ অবজেক্ট এই অপশনটা কাজ দেখাচ্ছি। এখানে একটা ক্লিক করে দেব। দেন আপনার যে ফটো রিমুভ অবজেক্ট করতে চান, অবজেক্টটা ডিলিট করতে চান, সেই ফটোটা এখানে অ্যাড করে নেবেন। দেন এখানে সেটুকু এরকমভাবে সিলেক্ট করে নেবেন। দেন এখানে রিমুভ এই অপশনটা একটা ক্লিক করলে কিন্তু আপনার এই ফটোর এই অবজেক্টটুকু রিমুভ হয়ে যাবে। একবার ন্যাচারালভাবে কেউ ধরতে পারবে না যে এখানে কিছু একটা ছিল। তো আমরা একটু অপেক্ষা করি, তাহলে কিন্তু নিচে 4টা ফটো সাজেস্ট করবে। তো সেই 4টা ফটো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অলরাইট, এখানে কিন্তু ম্যাজিকের মতো রিমুভ হয়ে গেছে অবজেক্ট দুটো। তো এখানে আরও 4টা ফটো সাজেস্ট করছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা এখানে সিলেক্ট করে নিতে পারবেন। দেন ডাউনলোড করে আপনার গ্যালারিতে রাখতে পারবেন। এখানে এই ডাউনলোডের একটা অপশন আছে, এখানে একটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ফটোটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন আমরা চলে আসবো ইনসার্ট অবজেক্ট এই এআই টুলসটার ব্যাপারে। তো এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনার একটা ফটো এখানে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি আপনার এই ফটোর ব্যাকগ্রাউন্ডে যা ইচ্ছা তাই অ্যাড করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার কাজ হবে শুধু আপনার ব্যাকগ্রাউন্ডটা এরকম সিলেক্ট করে নেওয়া। আপনার ব্যাকগ্রাউন্ডের যে অংশটুকুতে আপনি বসাতে চান জাস্ট সেই অংশটুকু এভাবে সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ওকে, আমার সিলেক্ট করে নেওয়া শেষ। এখন এখানে রিপ্লেস এই অপশনটা একটা ক্লিক করে দেব। দেন এখানে ডিসক্রাইবের একটা বক্স পেয়ে যাব। তো এখানে একটা ক্লিক করে দেব। দেন আপনি যেটা বসাতে চান আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডে জাস্ট সেটা এখানে লিখে দিবেন। দেন জেনারেট এই অপশনটা একটা ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর ঠিক আগের মতো এখানে আমাকে 4টা ফটো সাজেস্ট করবে। তো সেজন্য এখানে একটু অপেক্ষা করতে হবে। তো আমরা সেই অপেক্ষাটুকু করি এবং ম্যাজিকটা দেখার জন্য আমরা প্রস্তুত থাকি। ওকে ভাই, ম্যাজিকটা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমার ফটোর ব্যাকগ্রাউন্ডে চলে আসছে সি অ্যান্ড ক্লিন ওয়াটার। তো এখান থেকে সব কিন্তু ন্যাচারালভাবে চলে আসছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ফটো ডাউনলোড করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন একেবারে ন্যাচারালভাবে চলে আসছে, কেউ ধরতে পারবে না যে এটা এডিট করে বসানো। তো এখানে আরও কিছু অ্যাড করা যায়। জাস্ট আপনি এখানে এই টিক অপশন আগে এখানে একটা ক্লিক করে দিবেন। দেন আবার আপনি যে অপশনটায় ব্যাকগ্রাউন্ডে কিছু বসাতে চান সেটুকু এখানে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখানে একটা বোর্ড অ্যাড করব, সেজন্য এই রিপ্লেস এই অপশনটা একটা ক্লিক করে দেবো। ডিসক্রাইবের এই জায়গায় বোর্ড লিখে দেবো। দেন এখানে জেনারেট এই অপশনটা একটা ক্লিক করে দেবো আবারও। তারপর আবারও একটু অপেক্ষা করবো এখানে, তাহলে এখানে চলে আসবে বোর্ড। তো সেজন্য আমরা একটু অপেক্ষা করি। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোর্ড চলে আসছে। বোর্ডের 4টা ফটো চলে আসছে। যেটা আপনার কাছে রিয়েলিস্টিক মনে হয়, যেটা আপনার কাছে ভালো লাগে জাস্ট সেটা এখানে রেখে দিবেন। দেন রাখার পরে এখানে টিক মার্ক একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই ফটোটা এখানে সেভ হয়ে যাবে। সেভ হবে না, আপনার গ্যালারিতে সেভ করার জন্য এখানে এই অপশনটা একটা ক্লিক করতে হবে। তাহলে আপনার এই ফটোটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখানে কিন্তু আমি আরও অনেক কিছু অ্যাড করতে পারতাম। তো আপনারা এখানে সব কিছু অ্যাড করে নেবেন আপনাদের প্রয়োজনীয়। দেন এখন দেখাবো আপনি এখান থেকে আপনার ফটোর বেসিক যে কাজগুলো সেই কাজগুলো কিভাবে করে নিতে পারবেন। আপনার ফটোর ফেস কিভাবে স্মুথ করে নিতে পারবেন, তো সেগুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেজন্য প্রথমে আপনার একটা ফটো চুজ করে নিতে হবে। তো আমি ধরেন আমার এই ফটোটা এখানে চুজ করে নিলাম। তো এখন এখান থেকে আমার এই ফটোর যে ফেসটা আছে, তো এই ফেসটা আমি স্মুথ করতে চাচ্ছি। তো সেজন্য কি করতে হবে, নিচে অনেকগুলো টুলস আছে, সেখানে এখানে স্মুথ নামে একটা টুলস পেয়ে যাবেন। এখানে চলে আসবেন। চলে আসার পর আপনার ফটোটা জুম করে আনবেন। তো জুম করে আসার পর
এখানে যে অংশটুকু আপনি স্মুথ করতে চান জাস্ট সেটুকু এরকমভাবে সিলেক্ট করে দিবেন, তাহলে আপনি রেজাল্টটা দেখতে পাবেন। এখানে কিন্তু আপনার স্মুথ হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্মুথ হয়ে আসছে। তো এভাবে আপনার ফটোর ফেসটা স্মুথ করে নিতে পারবেন। তাছাড়া এখানে আরও অনেক কাজ আছে ভাই, অনেক নানান টুলস রয়েছে এআই এর, তো সেগুলো আপনারা একে ট্রাই করে নিবেন। তো এখন এখান থেকে ফটোটা সেভ করার জন্য এখানে এই সেভ অপশন দেখতে পাবেন, এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই ফটোটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারছেন এবং বুঝতে পারছেন। যদি একটু উপকার হয়ে থাকে আজকের ভিডিওটার মাধ্যমে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো হলে অবশ্যই একটা লাইক